আদ-দাওয়া.টিভি, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। একজন ভাই প্রশ্ন করেছেন, অবসর সময়ে খেলা দেখা, ঘরোয়া খেলা করা কি জায়েজ? খেলা বলতে যেটা চিত্ত বিনোদনের জন্য লোকেরা করে থাকে সেগুলো অনুমোদন আছে। অবসর সময়ে ঘরের ভিতরে বা যে কোনোভাবে যে খেলাগুলোর মধ্যে পাপ জড়িত নয় সেগুলো দেখা যেতে পারে। জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মসজিদে নববীর মাঠে হাবশী ছেলেরা খেলাধুলা করতেছিল সেগুলো দেখিয়েছেন। এবং পর্দার বিষয়টা নিয়ে আমাদের এখন যেটা ইউটিউবে খুব আলোচনা সমালোচনা পর্যালোচনার পক্ষে বিপক্ষে ঝড় ছুটছে, কোন সেখানে পর্দাটা কিন্তু যে এইটা মুখ খোলা যাবে? মুখ খোলা যাবে, যে এক বক্তা বলছিলেন যে মুখ খোলা যেতে পারে, সেটা তিনি কিন্তু দুইটা অপশন বলছেন, কিন্তু তাকে একটা অপশনে ঠেলে দিয়ে তারপর তার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে। তিনি সেটা তার কৈফিয়তও দিয়েছেন, আবারও বলেছেন, আমি যেটা দেখেছি। তো নারীদেরকে পুরুষের দিকে নজর দেওয়ার অনুমোদন আছে, নারীদের পুরুষের প্রতি নজর দেওয়ার অনুমোদন আছে। অর্থাৎ পুরুষের সতর যে পর্যন্ত নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু বাদে বাকি অংশে এমনকি পুরুষের চেহারা দেখা, তাদের বডি কনস্ট্রাকশন দেখা, এটা মহিলাদের জন্য বৈধ। এটা মহিলারা রাস্তায় নামলেই দেখবে, এটা নিষেধ করা হয়নি। কিন্তু পুরুষদেরকে নিষেধ করা হয়েছে নারীদের দিকে তাকানো বা যেটা দুই ধরনের পর্দা, যেটা আমরা একটু আগেও বলছিলাম, একটা হলো আজিমাত, একটা হলো রুকসাত। মহিলারা সব ঢেকে তারপর বের হবেন, অথবা তার চেহারা, হাত পা আংশিক, ইল্লা মা যাহারা মিনহা, এটার ব্যাখ্যা করতে গিয়ে উলামা ইকরাম যেটা বলেছেন। সুতরাং আমরা যেটা এখানে আসছে খেলার বিষয়ে, যে খেলাগুলোর সাথে পাপ জড়িত নয় সেই খেলাগুলো দেখা যেতে পারে।